আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেসিক ল্যাপটপ কোর্স ফর বিগিনার্স পার্ট 6। তো ৬ম পর্বতে সবাইকে স্বাগত। তো বরাবর মতো আপনাদের সাথে আছি আমি মামুন। তো আপনারা দেখতেছেন মামুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও। তো বন্ধুরা, গত পর্বগুলিতে আমরা অনেক কিছু শিখেছি। তো আজকে আমরা শিখব ড্রাইভ। ঠিক আছে? দিস পিসিতে ডাবল ক্লিক করি, এই যে এখানে যে ড্রাইভ গুলো আছে, তো এগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তারপরে ডিভিডি সম্বন্ধে আলোচনা করব। তারপর হচ্ছে হাউ টু ইউজ পেন ড্রাইভ, এসএসডি, ফাইল কপি, পেস্ট, ডাটা ট্রান্সফার করা। তারপরে কুইক অ্যাক্সেস, দেখতে পাচ্ছেন এখানে কুইক অ্যাক্সেস। তো এই সম্বন্ধে আজকে আমরা শিখব। ঠিক আছে? তো এটা ক্লোজ করে দিলাম। তো ভিডিওটি শুরু করব এখনই। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেন, যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন শুরু করা যাক ভিডিও। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা লোকাল ড্রাইভ নাম চেঞ্জ রিনেম করা আহ, সেটা শিখবো আর কি। এর জন্য আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করে চলে গেলাম এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল ডিস্ক আরেকটা হচ্ছে যে নিউ ভলিউম। হ্যাঁ, তো এগুলো আমি আসলে আলাদাভাবে কি এই এসএসডি আপনার হার্ড ডিস্ক লাগাইছি, যার কারণে কি এগুলো ভাগ করে করে আমি এখানে ১ ২ ৩ ৪টা, এটা তো লোকাল ডিস্ক, এটা থাকে ল্যাপটপের। হুম, মোট ১৯০ জিবি ফ্রি অফ ২৩৭ জিবি। এখন এতটুকু ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো। তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন কয়টা লোকাল সি, ডি, ই, এফ, জি, কয়টা ভাগে ভাগ করলাম। তো এটা ভাগ করতে হবে কোন সময়? যে সময় ধরেন আপনি যেখান থেকে ল্যাপটপ ল্যাপটপ ক্রয় করছেন অথবা উইন্ডোজ দিবেন। হুম, উইন্ডোজ দেওয়ার সময় আপনি বলে দিবেন যে ভাই আমার এগুলো হার্ড ডিস্ক এগুলো একটু কি ভাগ করে দেন। হ্যাঁ, তারা ভাগ করে দিবে। যেহেতু দেখতে পারেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি কিছু আমার স্টুডিও সেটআপ অডিটিং সফটওয়্যার রাখছি এখানে। হ্যাঁ, তারপরে এখানে আরেকটাতে দিলে এখানে কিছু ভিডিও রাখছি আমার পার্সোনালি টিউটোরিয়াল। তারপরে নিউ ভলিউমে এখানে আরো কিছু ভিডিও রাখছি। তো এগুলো চাইলে রিনিমে করা যায়। তো এখন সেটাই দেখাবো। তো আজকে বেশি কিছু দেখাবো না, কেমন? তো আপনারা যে সময়, মোট কথা হচ্ছে যে সময় কি করবেন, উইন্ডোজ মানে আপনাকে সেটআপ করে দিবে, তখন বলবেন যে ভাই আমার হার্ড ডিস্কটা ভেঙে দেন। ঠিক আছে? যেহেতু আপনার নতুন এখনো। তো এখন আরেকটা কথা হচ্ছে, চ্যাপ্টার ডেবিটটা পরে দেখাবো। তো লোকাল ড্রাইভ এখন রিনেম করা, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে রিনেম নামে কিন্তু অপশন আসছে। আপনি চাইলে এটার নামটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি করব না। আচ্ছা, এটা করি, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করব। তারপরে এখানে একটা দিয়ে দিলাম UDIO। ওটাতে ক্লিক করার পরে এরকম আসছে, ইউ উইল নিড টু প্রোভাইড administration permission to rename this drive.
ক্লিক কন্টিনিউ কমপ্লিট দিস অপারেশন। এখন আমাকে এখানে কন্টিনিউ করতে হবে। হুম, দেখতে পাচ্ছেন যে এই তো অডিও ডি এটা থাকেই যাবে এখানে যেহেতু ভাগ করা হয়েছে এগুলো। তো অডিও নামে হয়ে গেছে। তো এভাবে করে আপনি যদি এটা করতে চান তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেম করবেন, তাহলে হয়ে যাবে। হুম, আরেকটা কথা হচ্ছে আপনি এখানে কত জিবি ইউজ করছেন ধরেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে তো প্রপার্টিস দেখতে পাচ্ছেন যে এটা ইউজ করা হয়েছে আরো 392.2 জিবি। তারপর এখানে 347 জিবি আরো ফ্রি স্পেস আছে। তো এখানে আবার দেখাই দিচ্ছে এটা কতটুকু। ঠিক আছে? তো এটা আমরা ক্যান্সেল করে দিই। এখন চাচ্ছেন যে আপনি তো ধরেন একটা ড্রাইভ মানে ফুললি ফুল কি করতে ডিলিট করে দিতে। তো আমার যেহেতু এগুলো সব দরকারি না হলে আমি ডিলিট করে দিলাম। তো এখন ধরেন আমি রাইট বাটনে ক্লিক করলাম যে কোনো একটা, এখানে ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু ওগুলো ডিলিট করে ফেলতে পারবেন। ঠিক আছে? মানে ভিতরে যতগুলো ফাইল আছে এগুলো করা লাগবে না, একটা একটা করে করতে হবে না। এখানে ডাইরেক্ট এক ক্লিকেই এখান থেকে ফরম্যাটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হুম, কেমন? সো বন্ধুরা, আমরা ইতিমধ্যে এই লোকাল ড্রাইভের নামগুলো চেঞ্জ করা শিখলাম, তারপরে ফরম্যাট করা শিখলাম, রিনেম করা শিখলাম, তারপর প্রপার্টিস চেক করা শিখলাম। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে আরেকটা কাজ আছে, সেটা আরো অ্যাডভান্স, এটা পরবর্তী দেখাবো। তারপরে এখন রিফ্রেশে দেখাই। এখানে দিস পিসি যেটা আছে, তো এটা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে ম্যানেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, একটু ওয়েট, দেখতে পাচ্ছেন যে তারপরে এরকম অপশন আসছে, তারপরে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অলরেডি এগুলো আছে। চাইলে আপনি এখান থেকে তৈরি করা যায় কিভাবে, এগুলো আজকে আমি আর দেখাবো না। তো এখান থেকেও চাইলে আপনি রাইট বাটনে ক্লিক করে ডিলিট ভলিউম এখান থেকেও করতে পারেন, এখান থেকে ফরম্যাট করতে পারবেন। তারপর চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড, এগুলো আরো অ্যাডভান্সে, এখন বুঝাইলে এগুলো বুঝবেন না। আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করবো। কেমন? তো এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, দুইটা অপশন দেখাইলাম। তাহলে দিস পিসির কাজ শেষ মনে করেন। তো এখানে আহ, তারপরে ফরম্যাট করা, এটা আমরা শিখলাম। এখন ড্রাইভ, আমরা আগে একটু প্যান ড্রাইভটা চিনি। তো আমি গুগলে চলে যাচ্ছি, অলরেডি এখানে সার্চ করে রাখছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু প্যান ড্রাইভ আছে, দেখতে পাচ্ছেন। তো আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 64 জিবির আর কি, এরকম একটা, এই যে প্যান ড্রাইভ দেখেন কত। আমি এটা 64 জিবিরও আছে একটা, 32 জিবি আছে, 16 জিবি আছে। 3 থেকে 400 টাকার ভিতরে আপনি এগুলো নিতে পারবেন। আমি 64 জিবি নিয়েছিলাম 400 টাকা, 350 টাকা আর কি। ঠিক আছে? তো এগুলো আছে, সচরাচর এগুলো সব জায়গাতেই পাবেন। তো পেন ড্রাইভটা যখন আপনি ধরেন ইউজ করবেন, যেখানে আপনি মাউস লাগাইছেন ওইখানে, ওইখান দিয়ে প্রবেশ করালেই দেখতে পাবেন যে এখানে নিউ ভলিউম আছে না, মানে এখানে চলে আসছে, এখানে চলে আসছে আর মানে একদম শেষে থাকবে আর কি ঢুকাইলে। এখন আমি ঢুকাচ্ছি না। ধরেন এখন এটা, এটাই ধরে নিলাম নিউ ভলিউম, এটা আমার কি, এটা আমার এই পেন ড্রাইভ। ঠিক আছে? তো এখান থেকে আমি একটা কপি করব, এর জন্য এখান থেকে এইভাবে এটা কপি করলাম, কপি করার পরে দিস পিসিতে ডাইরেক্ট ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে আপনি যেখানে ইচ্ছা এখানে নিতে পারবেন। পেন ড্রাইভ হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস, ডাটা আনতে পারবেন, নিতে পারবেন, আবার সেন্ডও করতে পারবেন। তো আরেকটা ধরুন এটাই আমার কি পেন ড্রাইভ,
তো এখন এখানে রাইটে ক্লিক করলে এখানে আরেকটা ভাবে করা যায়, সেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সেন্ডে যখন ক্লিক করব, তখন কপি, এখানে নাই যেহেতু এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা বাদ এটা, যেগুলো পরবর্তীতে দেখাবো, একটাতে আজকে এটা দেখাবো না। মানে মোট কথা হচ্ছে আমি এটা গত লেসন ভিডিওগুলোতে শিখাইছিলাম কিভাবে মানে একটা থেকে অন্যভাবে নেন। তো এটা গেল ইনপুট ও আউটপুট ডিভাইস, মানে ডাটা আনতে পারবেন, নিতে পারবেন। তারপর এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি ইন্টারনেট থেকে যতগুলি ভিডিও ডাউনলোড করবেন তখন কিন্তু এখানেই থাকবে, ডাউনলোড অপশন যদি সিলেক্ট করে দেন। যদি আপনি অন্যথায় এখানে ডকুমেন্টে এনে ঢুকায় দেন অথবা পিকচারে ঢুকায় দেন, তাহলে কিন্তু এটা ডাউনলোড আর থাকবে না। এমন যেগুলো এখানে ডাউনলোডই থাকবে সচরাচর, যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এগুলো অন্য ফোল্ডারে চলে যাবে। যদি ধরেন একটা ওয়ার্ড ফাইল আপনি এখান থেকে তৈরি করছেন, ওয়ার্ডের ফাইল একটা ডকুমেন্ট সিনে দিছেন, তাহলে ডকুমেন্টেই থাকবে ফাইল। আর যদি অন্যথায় আপনি পিকচার দিয়ে রাখেন, ডেস্কটপে দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওইখানে গিয়ে আপনার এগুলো ডাটা এন্ট্রি যেগুলো করছেন এগুলো কিন্তু এখান থেকে খুঁজতে হবে। ঠিক আছে? তারপরে কুইক অ্যাক্সেসে তো এখানে ভিডিও, পিকচার, এখানে যদি ক্লিক করেন সমস্ত ভিডিওগুলো এখানে আসবে। তারপরে পিকচার আসবে, তারপরে অডিও, এটা হচ্ছে ডাউনলোডের করলে ডাউনলোড ডকুমেন্ট, তারপর ডেস্কটপ, যেগুলো ডেস্কটপে আছে, তারপর 3D এখানে নাই কিছু, দিস পিসিতে এগুলো আসবে আর কি। তো কুইক অ্যাক্সেসে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্ট ফোল্ডার, দুইটা ফোল্ডার, একটা কুইক অ্যাক্সেস, ফ্রিকোয়েন্ট, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা আছে। এখন এখানে যদি ভিডিওতে ক্লিক করে দেখি, এগুলো আর কি, এখানে যেগুলো আছে এগুলো এখানে, এগুলো এত প্রয়োজন নেই। ডেস্কটপে ডেস্কটপের এটা, ডেস্কটপে যেগুলো আছে এগুলো এখানে আছে। কি কি আছে আর কি ডেস্কটপে, এখান থেকে আপনারা ডেস্কটপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলোই আসছে। তারপর ডকুমেন্টে ক্লিক করলে ওগুলোই আসছে। মোট কথা হচ্ছে এখানে যেগুলো আছে এগুলোই, এখানে আর কোনো কাজ নেই বলতে গেলে, কুইক অ্যাক্সেস কোনো কাজ নেই। ডকুমেন্ট, ডাউনলোড মিউজিক, ফটো, ভিডিও, এগুলো আর কি। তো আরেকটা আজকে আমি আপনাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে, এটা মনে হয় গত লেসনে আমি শিখাইনি। কারণ আমি আমার এই ফটোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে wait, কারণ এই ফটোটা আপনি জুম করতে চাচ্ছেন, তো জুম কিভাবে করবেন, এই ফটোর উপরে মাউসটা রেখে আপনার রাইট এবং লেফট বাটনের মাঝখানে যে একটা চাকা আছে মাউসের, ওই চাকাটা এভাবে ঘুরাবেন, ঘুরালে দেখতে পাচ্ছেন এটা জুম ইন জুম আউট হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে করা যাবে এটা, এই প্লাস আইকন থেকে করতে পারবেন, আর এই মাইনাস থেকে করতে পারবেন, মাইনাস। তো আর কি, আজকে বেশি কিছু শেখাবো না। আচ্ছা বন্ধুরা, এখান থেকে আরেকটা জিনিস শিখি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস, তো এটা আমার ব্র্যান্ড ইন্টারনেট মানে রাউটার থেকে সরাসরি কানেকশন করা, তো যার কারণে কিন্তু এই অপশনটা আসছে, না হলে আপনাদের এমন অপশন আসবে, আমি দেখাই, এই তো এমন অপশন আসবে আর কি ওয়াইফাই। হ্যাঁ, তো এখানে চাইলে আমরা এই যে এগুলো আপনাদের কানেক্ট করে নিতে হবে। এখানে আবার মোবাইল হটস্পটস, তো এখানে সিম লাগানো যায় ল্যাপটপে যেগুলোতে, তাহলে আপনি সিম লাগিয়েও মোবাইল হটস্পট দিয়ে অন্যথায় এগুলো করতে পারবেন। আর এটি হচ্ছে এয়ারপ্লেন মোড, আমি মানে সিম লাগানো অবস্থায় যদি মানে মোবাইলে যেরকম আমরা এয়ারপ্লেন মোডে রাখি, তো এটা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে প্লেন মোড হয়ে গেছে, মানে সিম টিম সব অফ হয়ে যাবে আর কি।
তো এটা অন করে দিলে আবার হয়ে যাবে, যেহেতু আমার সিম নাই অলরেডি এখানে। এটা হচ্ছে ওয়াইফাই এর, এখান থেকে চাইলে আপনি এটা এখানেই থাকবে, মানে এখন যেহেতু আমি রাউটার থেকে সরাসরি কানেক্ট করছি যার কারণে এই অপশনটা। এই তো, যারা রাউটার থেকে সরাসরি কানেক্ট করবেন তাদের ক্ষেত্রে এই যে এই নেটওয়ার্কটা কানেক্ট থাকবে, হ্যাঁ। আর ওয়াইফাই যেটা আছে এখান থেকে এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আপনি যেটা কানেক্ট করতে চান সেটা কানেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আই হোপ, আশা করি আজকের এই টিউটোরিয়ালটা সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর গত লেসন ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আপনার যেটা করবেন সেটা দেখাই। এত দেরি লাগে কেন? হুম, আসার পরে সরাসরি ধরেন আমি আমার চ্যানেলে ঢুকবো এখন এখান থেকে। একটু ওয়েট করেন, এটা নেট প্রবলেম করতেছে যার কারণে। সো বন্ধুরা, আপনারা যদি গত ক্লাসগুলি মিস করে থাকেন তো আপনারা এখান থেকে আমার এই প্লে লিস্ট দেখতে পারবেন। চ্যানেল ঢোকার পরে প্লে লিস্টে গিয়ে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে মানে ওয়াইফাই টিউটোরিয়াল, অডিও টিউটোরিয়াল, শিক্ষণীয় ভিডিও ক্লাস। এখানে আমি বেসিক ল্যাপটপ কোর্স নামে একটা, এই তো এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন আমার সব টিউটোরিয়াল গুলো। এই তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন সব ক্লাস এখানে আছে। তো Planta el cel plus 4. এগুলো দেখে নেবেন কেমন। অনেক কিছু শিখাইছি ভাই, যেগুলো খুবই জানা দরকার, মানে আপনি যদি একজন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন। তো আজকে আর কিছু শিখাবো না, তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।